এখানে আমার 250 গ্রাম বিউলির ডাল আছে। কেউ কেউ কলাইয়ের ডাল বলে, আবার কেউ বলেন উড়দ ডাল, বা কেউ পালসেস। তো এই বিউলির ডাল আমি, অনেকে কালো কড়াই হিসেবে এটা খায়। একটা মুসুর ডাল এসে গেছে, এটা ফেলে দেবো। আরও একটা মুসুর ডাল। যাই হোক, একসাথে তোলে তো সেই থেকেই যায়। যাই হোক, এটা আর আপনারা ইচ্ছা হলে এর সাথে এক মুঠো মুগ ডাল দিতে পারেন, অসুবিধে কিছু নেই। পুরোটাই বিউলির ডালে করব। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে যতক্ষণ পারবেন, মানে ওভারনাইট হলে ওভারনাইট, 7-8 ঘন্টা হলে 7-8 ঘন্টা, কমসে কম 5-6 ঘন্টা ভিজাতে হবে। ডালগুলো ফেটে নরম হয়ে গেলে তবেই কিন্তু মিক্সিতে বাটবেন, না হলে মটরের ওপর চাপ পড়বে আর ভালো মোলায়েম বাটাও হবে না। বেশ ঘষে ঘষে ভালো করে দেখুন তো কত সাদা জল বেরোচ্ছে, কারণ ওষুধও দেওয়া থাকে ডালেতে যাতে পোকা না হয়। তো সেজন্যে ভালোভাবে ঘষে ঘষে ধোবেন যতক্ষণ না পরিষ্কার জল বেরোয়। যতক্ষণ না, আর কল বন্ধ করে করেই কাজ করতে হবে, না হলে জলের অপচয় হবে। আমি বেসিনটাকে ভালো করে আগে সাবান দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি বারবার কলকে বন্ধ করে করে আমি বারবার ধুয়ে নিই যতক্ষণ না পরিষ্কার জল আসে। প্রায় 7-8 বার কলের জলে ধোয়ার পর একবার খাওয়ার জলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। নিয়ে তারপর আবারও বেশি করে, কারণ এই ডালটা অনেকটা ফুলবে, তাই খাবার জলটা বেশি করেই দিয়ে রাখলাম, যাতে ওটা ভালোভাবে ফুলে যায়। ফুলে ভালোভাবে ভিজলে যেমন মটরের ওপর, মিক্সির মটরের ওপর চাপটা কম পড়বে, তেমনই ফার্মেন্টেশনও ভালো হবে। সেই জন্য ডালটা ভেজানো থাক বেশ খানিকক্ষণ। একদম ছেড়ে দিলাম একে, এর দিকে ফিরেও তাকাবো না এখন। ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছেন কতটা আমার ফার্মেন্টেশন হয়ে গেছে, এবং ডালও খুব ভালো ভিজে গেছে। কতটা ফুলে দেখছেন, ডাল ভেঙে গেছে। যদি ডাল ভেঙে যায়, এরকম ফেটে ফেটে যায়, তাহলে ভাববেন যে ভালো ভিজেছে। এই নখ বসে যাচ্ছে, ডাল ভালোই ভিজে গেছে, 2-আধখানা হয়ে যাচ্ছে আর কি। এইবার এটাকে আমি ভালো করে পিষে নেবো, একবারে না 2বারে পিষবো আমি। এক ধোবার প্রয়োজন নেই, আমি খুব ভালো করে ধুয়েছি। এই যে গ্যাদাটা হয়েছে, এটা ফার্মেন্টেশনের জন্যে, তো এতে কোনো প্রবলেম হবে না। আমি এবার ডালটাকে যতটা পারবো জল ঝারিয়ে নেব। তবে বিউলির ডাল তো, আর আপনাদের যদি নতুন মিক্সি হয় বিশেষ জল দিতে লাগবে না। আমার মিক্সিটা অনেক দিন পুরনো হয়ে গেছে, একটু তো জল দিতে লাগবেই, নাহলে মোটরটার উপর চাপ পড়বে। তাও যতটা পারছি জল ঝারিয়েই দিচ্ছি। প্রথমে 1-2বার পিষে নেবো, তারপর যদি প্রয়োজন হয় 1-2 চামচ করে জল দিয়ে পিষে নেবো। ব্যাস, এইটা একবারে পিষবো আর বাকিটা আরও একবারে পিষবো, 2বারে পিষে নেব। বেশি লোড চাপাতে চাইছি না। ডাল বেশি থাকে, তাই আমার একবার বাটা হয়ে গেল, আর বাকিটা পরে আবার বাটবো। যতটা পেরেছি কম জল দিয়ে বাটার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন, ওই জন্য যথেষ্ট ঘন হয়েছে ব্যাটারটা আমার। এইটাকে নামিয়ে খালি করে নিয়ে বাকি কটা আবারও বেটে নেব। তাই ডালটা ভালো ভেজা চাই। ওভারনাইট পারলে ওভারনাইট ভিজিয়ে রাখবেন, আর সারাদিন পারলে সারাদিন ভিজিয়ে রাখবেন। আমার 8-9 ঘন্টা ভেজানো ছিল, মানে সেই সকাল থেকে ভেজানো ছিল, আর রাত্রির 8টার সময় আমি বাটতে বসেছি। তো এবার আপনারা যদি রাত্রে ভিজিয়ে রাখেন তাহলে সকালে বাটবেন, তো খুব সুন্দর তখন ভিজে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডাল কতটা সুন্দর বাটা হয়েছে। এরকম মোলায়েম হয় যেন, তাহলেই ভালো হবে। ডাল বাটা আমার কমপ্লিট। এবার ডালটাকে ভালো করে
ফেটিয়ে নেব। ডালটা আমি একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি, কারণ বাটিতে যত ফেটাবো তত হালকা হবে এবং বেড়ে যাবে, সেই জন্য ছোট জায়গা হলে ফেটাতে অসুবিধা হবে। আপনারাও এটা মাথায় রাখবেন। তাহলে একটা বড় জায়গা নিয়ে ভালো করে ডালটাকে ফেটাতে হবে। যদিও মিক্সিতে আমাদের বাটা বেশি ফেটাতে লাগে না, তাও ফেটাতে হবে, এবং ফেটানোটা ঠিক সঠিক হলো কিনা সেই পদ্ধতিটাও দেখাবো। আর এখানে আমি 400 গ্রাম দই নিয়েছি। এবার দইও মশলাগুলো দিয়ে রেডি করে রাখবো, যাতে বড়াটা ভাজার পর আর আমাকে পরিশ্রম করতে না হয়। তো চলুন ডালটাকে আগে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডাল যত ফেটাবে তত হালকা হবে এবং সাদা হয়ে যাবে এবং ফুলে উঠবে। ওই জন্যই আমি বড় জায়গা নিয়েছি, যাতে ভালোভাবে ফেটাতে পারি। এই ফেটাতে ফেটাতে দেখুন এইখানে কেটে কেটে যাচ্ছে, তার মানে কি ফেটানোটা ঠিক হচ্ছে। এই যে কেটে যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে, ফেটাতে ফেটাতে এইটাই হচ্ছে ফেটানো চিহ্ন। বিউলির ডাল সবচেয়ে বেশি ফেটাতে হয়, সেটা বড়ি করুন, রস বড়া করুন আর দই বড়া করুন, যেটাই করুন না কেন ডালটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। আর ফেটিয়ে কি করতে হবে না, মাঝে মাঝে জলে ফেলে দেখতে হবে যে ডালটা ভাসছে কি না। যদি দেখা যায় হ্যাঁ ডালটা জলের ওপর ভাসছে, তাহলে জানবেন যে ডালটা আমার ফেটানো খুব ভালোভাবে হয়েছে। তো ডালটা আমি আরও ফেটাতে থাকি। এখন আমার হালকা হয়নি, ডাল ভারী আছে। ফেটাতে ফেটাতে বোঝাও যায় হাতে যে ডালটা কতখানি হালকা হলো। এইভাবে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। যত ফেটানো হবে তত ডালটা সাদা হবে আর হালকা হবে। ঘোরাতে ঘোরাতে এখানে বলে রাখি, ডালটা কিন্তু একদিকেই ফেটাবেন, একবার বাঁ দিকে একবার ডান দিকে বা রাফলি কোনো ফেটাবেন না, তাহলে কিন্তু ডালের বড়া ভালো হবে না, দই বড়াও ভালো হবে না। হালকা হয়ে গেছে। এইভাবে বারবার জলে দিয়ে দিয়ে দেখলেই যদি জলের ওপর ভাসে, তার মানে ডালটা ঠিকমতো ফেটানো হয়েছে। বড় জায়গা নিয়েছি, তাও দেখছেন তো বাইরে বেরিয়ে আসছে, তার মানে ডালটা কতটা ফোলে বুঝতে পারছেন তো। এখন আরও ভালো ভাসছে, তার মানে জোয়ান, কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, 3টে কাঁচা লঙ্কা দিলাম। আর দেব লবণ। এটা এখন আমি এমনি লবণই দিচ্ছি, তবে বেশি দেব না, কারণ হচ্ছে আমরা নুন জলে ডোবাবো, দইয়েতে নুন থাকবে, আবার এতেও নুন দিচ্ছি, তাহলে নুনটা বেশি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। কারণ বড়া ভেজে নুন জলে ফেলতে হয়, সেই নুন জলও আমি রেডি করে রেখেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে আরও একবার ফেটিয়ে নেব। 400 গ্রাম দই নিয়েছি। তো প্রথমে যেটা দেবো, একটু বিট লবণ দেবো, একটু বিট লবণ দিলাম। আচ্ছা, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আচ্ছা, লবণও কম দেবো, কারণ হচ্ছে বড়াতে দিচ্ছি, আবার লবণ জল করে বড়াটাকে ভেজাবো, ওই জন্য লবণ কম দিলাম। এবার দেব জিরে ভাজা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম,
ওপরেও ছড়িয়ে দিতে পারেন, সেটাও টেস্ট ভালো হবে। ওপরে তো ঝুড়ি ভাজা দিতেই হবে আর সস দিতে হবে। আচ্ছা, একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, বড়ায় তো কাঁচা লঙ্কা দিয়েছি, তা সত্ত্বেও দইয়ের টেস্ট আনার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এইটা হচ্ছে ধনে ভাজা গুঁড়ো, আমার ধনে ভাজা গুঁড়ো অল্প দিলাম। আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, এটাতেও ঝাল হয়, তা সেই জন্য গোলমরিচের গুঁড়ো অল্প দিলাম, হাফ চামচ মতো। আর দেব, যেহেতু আমরা বাঙালি, মিষ্টি ছাড়া আমাদের চলে না, তাই 2 চামচ গুঁড়ো চিনি ছিল আমার, গুঁড়ো চিনি দেব। তার মানে 1 চামচ ধরতে গেলে চিনি। আর গুঁড়ো চিনি বেড়ে যায় জানেন, ওই জন্য 1 চামচটা 2 চামচ হয়ে যায়। সেই হিসেবে আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ স্বাদটা তো যে যার উপর ডিপেন্ড করে। দইটা ফেটানোর পর আপনারা খেয়ে দেখতে পারেন। এটা ফেটিয়ে রেডি করে রাখার কারণটাই হচ্ছে যাতে আমার দইটা হয়ে গেলে বড়াটা যাতে আমি দইয়ে দিয়ে দিতে পারি, একটুও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইটাই আমার হয়ে যাবে। যেহেতু গুঁড়ো চিনি দিয়েছি তাই বেশি ফেটাতে লাগবে না, মশলাগুলো ভালোভাবে মিশিয়ে গেলাম। ব্যাস, এই আমার দই রেডি রইল। গরম হয়ে গেছে কড়াই, আগে থাকতেই তেল বসিয়ে রেখেছিলাম। এবার বড়াগুলো এইরকমভাবে, যেমন বড়ি ভাজি ঠিক দেখুন, তেলে দেওয়ার সাথে সাথে কত বড় বড় হয়ে যাচ্ছে। আর ভাজার ডালের হাত তো এটা ধুতে লাগে বারবার, যেহেতু আমরা সাঞ্চাটাকে ধরবো, সেই জন্য এখানে বাটিতে জল নিয়েছি, তো বারবার হাতে করে জল দিয়ে ধুয়ে নিতে পারি। অনেকগুলো একসাথে দেবো না, কারণ গায়ে গায়ে এগিয়ে হয়তো হয়ে যাবে। দেখছেন তো কত সুন্দর ফেটানো যদি ভালো হয় ডাল আর বাটা ডাল, সবচেয়ে ভালো ফার্মেন্টেশন। ওই যে বললাম ওভারনাইট ভিজিয়ে রাখলে ফার্মেন্টেশন ভালো হয়, কম করে 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু ডাল বাটাও ভালো হবে আর ফার্মেন্টেশনটাও খুব সুন্দর হবে। ব্যাস, এই কটা করেই আমি দেব, বেশি একসাথে দিলে গায়ে গায়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে। আর আমি ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়ামে, অর্থাৎ লোয়ের থেকে একটু বেশি। হাতটা বারবার ধুয়ে নিতে হবে, তো সেই জন্যই জল রাখা বাটিতে আর কি। এগুলো একটু ছাড়িয়ে দেবেন যাতে পোড়ার তলায় না লেগে যায়, সেই জন্যই সাঞ্চা নিয়েছি। দেখছেন তো, এই ছাড়িয়ে দিলেই ছেড়ে যায়, তাই বেশি একসাথে দেবেন না, অল্প অল্প করেই দেবেন। আর ভাজাটা খুব কড়া হবে না, একটু লালচে ভাব হবে ঠিকই, কিন্তু খুব কড়া ভাজা হবে না। জল নুন জল করে রেখেছি, তো ভেজে সাথে সাথে নুন জলে ফেলতে হবে। একদম ছাঁকুনি দিয়ে তুলে, সাঞ্চা দিয়ে তুলে, আর এগুলোকে নুন জলে ফেলতে হবে। এতেই বড়াগুলো নরম হতে থাকবে। আর যেহেতু এটা কিন্তু গরম জল না, এটা নর্মাল জল, আর কারণ হচ্ছে ওটা বড়া ফেলার সাথে সাথেই জলটা দেখবেন গরম হয়ে যাচ্ছে। আর বাকি বড়াগুলো এরকম করে করে ভেজে নেব। আবারও বলি, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি দই বড়া, অনেকে অনেক জটিল পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেন, তো জটিল পদ্ধতিতে করলে আপনারা বুঝতে পারবেন না। আর যত বেশি দেখবেন গুড় ঢালবো তত বেশি ভালো হবে, কিন্তু অল্প মশলায় করলে যে জিনিসটা আমি করতে চাইছি সেই দই আর বড়ার স্বাদটা ভালো পাওয়া যাবে। অনেক কিছু মশলা দিলে কিন্তু সবসময় যে ভালো হয় তা কিন্তু নয়। আমার 1 খোলা ভেজে আমি লবণ জলে দিয়েছি, আরও 1 খোলা হয়ে এলো। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলেই তুলে আর লবণ জলে ফেলে দেবো, দিয়ে সরাসরি আবার আমি দইটা রেডি করেই রেখেছি,
দইতে ফেলবো। এইভাবে সব কটা বড়া আমি ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন এই জলটা যতটা সম্ভব চিপে, বাকিগুলো পরে দেবো, আগে দই এগুলো জলটা চিপে দই ফেলে দেবো। বড়াগুলো কত নরম হয়েছে বুঝতেই পারছেন, আবার দই দিলে আবার ফুলে উঠবে। জল আমার অলরেডি গরম হয়ে গেছে, গরম বড়া ফেলে। যেগুলো আগে দিয়েছিলাম দেখছেন তো কত জল ঢুকে গেছে, তুলতুলে হয়ে গেছে, একদম নরম। ওই জন্যই তুলে দিয়ে দিচ্ছি দইতে, কারণ একসঙ্গে করে দিতে গেলে আবার আগের বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতটাই নরম হয়েছে। এগুলো আবার দইয়ের মধ্যে গিয়ে আবার নরম হয়ে যাবে। গ্যাস আস্তে করা আছে, পুড়বে না আশা করি। আর বড়াগুলোর ওপরেও এইভাবে দইগুলো দিয়ে দিতে পারেন, তাতেও হবে, কিন্তু আপনা থেকেই দই ঢুকে যাবে মশলা। বাকিগুলো আবার আমি দিয়ে দিই একসাথে। ওগুলো দই বড়া হয়েছে দেখতেই পাচ্ছেন, এবং দই অলরেডি টানতে শুরু করে দিয়েছে, যার জন্য দইটা কমে যাচ্ছে। তো আমি এটাকে অন্তত মিনিট 15-র জন্য ফ্রিজে রেখে আসবো, যাতে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। আপনারা 1 ঘন্টা 1.5 ঘন্টাও রাখতে পারেন, কিছু অসুবিধা, অন্তত আধ ঘন্টা মিনিমাম রাখতেই পারেন, তাহলে সেট হয়ে যায় দই বড়াটা। তো আমি মিনিট 15-র জন্য রাখবো, কারণ আমাকে কাউকে দেওয়ার আছে, তাই জন্য। দেখুন ফ্রিজ থেকে বার করে আনলুম, তো কত বড় বড় হয়ে গেছে দেখছেন দই বড়াগুলো, ভীষণ সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে। এবার আমি এর ওপর কিছু ডেকোরেশন করব। আরও একটু জিরে ভাজা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। আপনারা জিরে, ধনে, শুকনো লঙ্কা একসাথে গুঁড়িয়েও সেই মশলা তৈরি করে দিতে পারেন, বেশ। বা দই বড়ার মশলা কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন। একটু দেবো আমি টমেটো সস, অনেকে গ্রিন চাটনি, তেঁতুলের চাটনি এগুলো দেয়, তো আমি সেটা দেবো না, যেহেতু আমি একটু টমেটো সস দেবো। এবং এই টমেটো সসও আমার বাড়িতে তৈরি করা। এই রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, লুনা বোস, লুনাদি হরেক রকম্বা, এই নামে আমার চ্যানেল। আর একটু দেব ছোট ঝুড়ি ভাজা ছড়িয়ে। আর একটা জিনিস আমার বাড়িতে আজকে নেই, ধনে পাতা কুচি, যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন। ব্যাস হয়ে গেল আমার সুন্দর দই বড়া রেসিপি। ভালো লাগলে আবারও বলি, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে, এবং আপনারা তা দেখতে পাবেন। পাশে থাকুন, সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করব, কারণ এবার আমরা দই বড়াগুলো পরিবেশন করে খাওয়া শুরু করে দেব। আমি একটা দই বড়া বাটিতে তুলে নিয়েছি, দেখুন কেটে দেখাচ্ছি কতটাই সফট হয়েছে, এবং কত সুন্দর ভেতরেও কিন্তু রস ঢুকে গেছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার করে দেখুন, সহজ ঘরোয়া পদ্ধতিতে দেখালাম। আমাদের বাড়িতে রোজের যে সব জিনিস থাকে সেই সমস্ত জিনিস দিয়েই করেছি, এবং আশা করি আপনাদের ভালো লাগবে তা।